হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট শম্পাস ব্রাইডাল মেকওভার আমার প্রোফাইল। তো আজ আমি দেখো আমার স্কিন প্রিপারেশন হয়ে গেছে। তো আমি আজকে একটা মেকআপ লুক করতে চলেছি, যেটা একদম সিম্পল অ্যান্ড খুব সুন্দর একটা মেকআপ লুক, যেটা এখন সবার ফেভারিট লিস্টে আছে এবং ট্রেন্ডে আছে, যেটা বলা যায় সেটা হচ্ছে ধুরন্ধরের সারা অর্জুনের যে যে হিরোইন আছে তার যে লুকটা। তো গানটাও যেমন ফেভারিট হয়ে গেছে মানুষের, লুকটাও। তো চলো আজ আমি সেই লুকটাই ক্রিয়েট করে তোমাদের দেখাবো, আর সাথে থাকো, দেখতে থাকো রেজাল্ট কী হয়। আর এখন তো একদম র স্কিন, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে দাগ যা যা আছে স্কিনে সবই একদম এভাবেই রয়েছে। তো এইভাবেই মেকআপটা হবে। তো চলো দেখে নিই রেজাল্টটা কী আসে। আফটার স্কিন প্রিপারেশন আমি কিন্তু ফেসটাকে ভালো করে কারেক্টিং করে নেব। তো এখানে কনসিলার দিয়ে আমি ভালো করে স্কিনটাকে, যে আমার দাগ, ফেসে যে দাগগুলো আছে সেগুলোকে হাইড করে নিলাম। তো এটাকে ভালো করে ব্লেন্ড করে বসিয়ে দেবো। তো স্কিন কারেকশানের পরেই দেখো অনেকটাই কিন্তু দাগ হাইড হয়ে গেছে। এবার আমি অ্যাপ্লাই করে নেব ফাউন্ডেশন আমি তোমরা দেখতেই পাচ্ছ একদমই লাইট নিচ্ছি, খুবই হালকা নিয়ে ফেসে ভালো করে অ্যাপ্লিকেশন করে নিতে হবে। তো আমি এভাবেই ফাউন্ডেশনটাকে ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে দেখো অনলি ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন পরেই দেখো ফিনিশিংটা দেখো। এখনো বাকি আছে অনেক কিছু। এবারে স্কিনের হাইলাইটিং এরিয়াগুলোকে কনসিলার দিয়ে আমি আরেকটু হাইলাইট করে নেব। এটা একটা এইচডি লুকও দেয়। তো তারপরে আমি মেকআপটাকে পুরো সেট করে নেব পাউডার দিয়ে। এখানে আমি একটু লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম, যে ভিডিওটা আমি আর এখানে অ্যাড করতে পারিনি। তো দেখো আমি ভালো করে কিন্তু মেকআপটাকে এবার সেট করে নেব পাউডার দিয়ে। যে পাউডারগুলো এক্সট্রা সেগুলোকে আমি ডাস্ট আউট করে নিলাম, ভালো করে ফেসটাকে একদম ক্লিন করে নিলাম। তারপরে কন্টুরিং করলাম, আমি আমার নোজ কন্টুরিং করলাম, একটু ফরহেডটাও করে নিলাম, ফরহেড এবং জ লাইনটাও করে নিলাম। আবার ব্লাশের ভিডিও আমি নিতে ভুলে গেছি। তো যাই হোক, এখানে আমি হাইলাইটিং করে নিচ্ছি আমার ফেসে হাইলাইটিং জোনগুলোতে। বেসটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আই মেকআপে কিন্তু বেশি হেভি কিছুই নেই, আই মেকআপটা যথেষ্ট সিম্পল। আই মেকআপের ভিডিওটা এখানে আমি দিলাম না, কিন্তু এই যে আমি মাস্কারাটা অ্যাপ্লাই করছি, এটা আমার কিন্তু খুব পছন্দের একটা মাস্কারা। তো দেখো ডিফারেন্সটা দেখো, এই চোখটাই শুধু অ্যাপ্লাই করেছি আর ওই চোখে এখনও করিনি। তো তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আমি কোন মাস্কারাটা অ্যাপ্লাই করছি। আর তোমরা যদি জেনে থাকো এটা কোন মাস্কারা, সেটা আমাকে কিন্তু নামটা জানাও কমেন্ট করে। হেয়ার কিন্তু একা করাটা একটু চাপের থাকে, কিন্তু তবুও দেখো আমি একটা চপস্টিক নিয়ে আমি আমার হেয়ারটা কার্ল করে নিয়েছি। কত সুন্দর দেখো কার্লগুলো হচ্ছে। তেমন কিছু প্রিপারেশন নেই, একবারেই কার্ল স্টার্ট করে দিয়েছি। আর কার্লটা কিন্তু যথেষ্ট লং লাস্টিং ছিল, যেহেতু আমার স্ট্রেট হেয়ার। তো কার্ল হয়ে যাওয়ার পর আমার খুব ভালো লাগছিল, একটু হেয়ারটা নিয়েও খেলতে লেগে গেছিলাম। তো এখানে আমি সেটিং স্প্রে দিয়ে একটু সেট করে দিলাম হেয়ারটা। যতক্ষণ লিপস্টিক না অ্যাপ্লাই করবো ততক্ষণ তো মেকআপ বলেই মনে হয় না। তো এরপরে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিলাম। আর জানিও পুরো লুকটা কেমন লাগলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এখানে আমার নোজ পিন ছিল, মেকআপ করার সময়ও ছিল, আর তাই জন্য একটা স্পট রয়ে গেছে। আমি এক্ষুনি খুললাম, আমার মনেই নেই যে নোজ পিন ছিল না ওখানে। তো যাই হোক, আফটার লুক মেকআপটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, আর জানিও কেমন লাগছে। আর আমার মেকআপ লুকটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক আর কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।